আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন। একজন হচ্ছেন ইসহাক আর একজন হচ্ছেন ইসমাইল। ইসহাক থেকে বনি ইসরাইল এসেছে আর হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী এসেছে এবং আমাদের মুসলমানদের এই ধারা এসেছে। ইসলামে ইমামত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহিল মুনতাজাবিন। সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আজকে ইমামত সম্পর্কিত আলোচনার দ্বিতীয় পর্বে আমরা রয়েছি। আমরা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছিলাম। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমামতের সাথে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর, ওয়াফাতের পর যে ইমামতের ধারা চালু হয়েছে তার সাথে এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সম্পর্ক কি। আমরা জানি পবিত্র কোরআনের 124 নম্বর আয়াতে বলা হচ্ছে যে ওয়া ইজিবতালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন। আমরা এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করব যে সে পরীক্ষাগুলো কি ছিল এবং আমাদের নবীর সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্ক কি। আমরা জানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন। একজন হচ্ছেন ইসহাক আর একজন হচ্ছেন ইসমাইল। ইসহাক থেকে বনি ইসরাইল এসেছে আর হজরত ইসমাইল আলাইহিস সালাম থেকে আমাদের নবী এসেছে এবং আমাদের মুসলমানদের এই ধারা এসেছে। এর সাথে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের আরও কিছু বিষয় সম্পর্কিত, যেমন আমরা যে মুসলমান, আমাদের নাম মুসলমান দিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। পবিত্র কোরআন শরীফে আমরা তেলাওয়াত করি মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলা হচ্ছে যে তোমাদের মুসলিম মিল্লাতের, মুসলিম জাতির পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। তো এই মুসলমানিত্বের বিষয়টি এমনটা নয় যে শুধু আমাদের নবী আসার পরে এই মুসলমান শব্দটি এসেছে, না। যারাই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন যুগ যুগ ধরে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফা মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন। বলা হচ্ছে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন ওয়ালাকিন কানা হানিফা মুসলিমান, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান। আর যারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই দ্বীনের উপর ছিলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগ পর্যন্ত তাদেরকে বলা হয় হানিফ, তাদেরকে বলা হয় হানিফ। যেমন আমাদের রাসূলের চাচা, দাদা, পিতা, মাতা, ইনারা সবাই ছিলেন হানিফ, একনিষ্ঠ মুসলমান। তারা ছিলেন একনিষ্ঠ মুসলমান। আসুন আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি যে এই যে সূরা বাকারার 124 নম্বর আয়াতে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বিষয়ে পরীক্ষা করলেন, আজমায়েশ করলেন। সেই বিষয়গুলো কি? হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটি বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন। যেমন সর্বপ্রথম পরীক্ষা ছিল তার চাচা আজরের মাধ্যমে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন যে
আজর যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে ইব্রাহিম, তুমি এই মূর্তি তৈরিতে সহযোগিতা করো এবং মূর্তিকে অর্চনা করো, মূর্তিকে পূজা করো, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি তো দেখতে পাচ্ছি যে আপনি এবং আপনার পুরো জাতি ভ্রান্তির মধ্যে রয়েছে। মূর্তিকে কেন পূজা করতে হবে, মূর্তির কেন অর্চনা করতে হবে? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং মুফাসসিরদের ভাষায় তাকে আব্দুল্লাহ উপাধিতে ভূষিত করা হলো। এরপরে আরও দেখি যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাটি জীবনই শিরকের বিরুদ্ধে এক প্রকার বিপ্লব করেছেন, শিরকের বিরুদ্ধে সবসময় যুদ্ধ চালিয়ে গেছেন। কেননা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় প্রচুর মুশরিক ছিল। এই মুশরিকেরা বিভিন্ন ধরনের মূর্তিকে পূজা করত। আমরা সেই প্রসিদ্ধ ঘটনা জানি, যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিদের শিরকের বিরোধিতা করত আর মূর্তি পূজকেরা মূর্তির পূজা করত। এক পর্যায়ে তারা কোনো এক সময় তাদের এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়, ফাঁকা একটা মাঠে চলে যায়, সেখানে গিয়ে কোনো একটা বাৎসরিক অনুষ্ঠানে চলে যায়। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এত বড় সুযোগ, আজকেই মূর্তিগুলোকে ভাঙতে হবে যাতে করে তারা শিরক করার সুযোগ বেশি না পায়। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, ওই বড় একটা কোঠার নিয়ে মূর্তিগুলোকে ভেঙে তছনছ করে তাদের মধ্যে যে বড় মূর্তিটি ছিল এই বড় মূর্তিটির কাঁধে কোঠার তুলে দিল। তুলে দেওয়ার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে এসেছেন, তখন তারা যখন ফিরে এসে দেখছে যে সর্বনাশ হয়ে গেছে, সব মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে। তখন তারা আলোচনা শুরু করলো যে কার দ্বারা এ কাজ সম্পাদিত হতে পারে, কে কাজ করতে পারে। তারা বলল যে আমাদের এখানে একজন যুবক আছে যার নাম হচ্ছে ইব্রাহিম, তার পক্ষেই সম্ভব যে এই মূর্তিগুলোকে ভাঙতে পারে। তারা হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন। ডাকার পর যখন জিজ্ঞাসা করলেন যে ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম তখন যুবক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে উত্তর দিলেন, বললেন যে আমাকে কেন প্রশ্ন করছেন? ওই যে আপনাদের যে বড় মূর্তি আছে তাকে প্রশ্ন করুন, হয়তোবা সে জবাব দিবে। তখন তারা বলছিল যে সে তো কথা বলতে পারে না। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার কথা বলতে পারেন না তার অনুসরণ করেন কেন? এই একটা বিষয় গেল। এরপরে একটা পরীক্ষা, সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। তৃতীয় পরীক্ষা, এরপরে তারা চিন্তা করলো যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলতে হবে। অগ্নি প্রজ্বলিত করা হলো, আগুন দাউ দাউ করে জ্বলছে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হবে। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলাও হলো। যখন অগ্নিকুণ্ডে ফেলা হলো, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিচ্ছেন আগুনকে যে ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আগুন হজরত ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেল। এ হলো তৃতীয় পরীক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্থ পরীক্ষা হচ্ছে যখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের অধিকারী হলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে ইব্রাহিম, তোমার এই সন্তান এবং তোমার স্ত্রী, সন্তান এবং সন্তানের মাকে কাবা ঘরে নিয়ে যে রেখে আসো মক্কায়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘরে। এসে দেখছেন কেউ নেই,
সেখানে রেখে গেলেন। আমরা জানি বিস্তারিত ঘটনা, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রেখে যে চলে গেলেন যেখানে কোনো কিচ্ছু নাই, বিওয়াদিজি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, এমন একটি ঘরের কাছে রেখে গেলেন যেখানে কোনো কিচ্ছু ছিল না, কোনো ক্ষেত আবাদ ফসল কোনো কিচ্ছু ছিল না, গাছপালা কিচ্ছু ছিল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এ পরীক্ষা উত্তীর্ণ হলেন। তারপরে সন্তান যখন একটু বড় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিচ্ছেন যে ইব্রাহিম তোমার সন্তানকে তুমি কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পরীক্ষা মানে পাশ করলেন, সে পরীক্ষাতেও উত্তীর্ণ হলেন, সন্তানকে কোরবানি করতে নিয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিকে কবুল করে নিলেন। কবুল করে নিয়ে হজরত ইসমাইলের বদলে একটা দুম্বাকে সেখানে দিয়ে দেওয়া হলো। সে দুম্বা জবে হয়ে গেল। হজরত ইসমাইল আলাইহিসসালাম বেঁচে গেলেন এবং পবিত্র কোরআনে এসেছে ওয়াফাদাইনাহু বিজিবহিন আজিম, এর পরিবর্তে মানে বিশাল কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেটাতে বিভিন্ন মুফাসসিরগণ বলেছেন এই কারবালায় হজরত ইমাম হুসাইন আলাইহিসসালামের এই ত্যাগ ছিল, সেই কোরবানি ছিল মহা কোরবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে উত্তীর্ণ করেছেন। এই 5টি পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছেন তখন বলা হচ্ছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম তোমাকে ইমামতের পদে অধিষ্ঠিত করা হলো। আসুন আমরা এরপরেও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার পরবর্তী আমাদের আলোচনাগুলো শোনার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।